নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তনুশ্রী ফুড হাউসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি ঘরে থাকা সবজি দিয়ে মাছের ডিমের এক অনবদ্য রেসিপি। এই রেসিপিটি তোমরা যদি বাড়িতে একবার বানাও তাহলে তোমাদের বাড়ির লোকেরা বারবার অনুরোধ করবে তোমাদের এই রেসিপিটি বানানোর জন্য। মাছের ডিমের একটা আষ্টে গন্ধ থাকার কারণে মাছের ডিমটা অনেকেই খেতে পছন্দ করে না। তোমরা যদি এইভাবে রেসিপিটি বানাও বন্ধুরা, তাহলে মাছের ডিমের আষ্টে গন্ধটা কোনোভাবেই থাকবে না। আর রেসিপিটি খেতেও খুব ভালো হয়, আর খুব অল্প সময়ের মধ্যেই রেসিপিটি তৈরি হয়ে যাবে। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আমি রেসিপিটি কিভাবে বানাচ্ছি। বাড়িতে তোমরা একবার হলেও রেসিপিটি বানিয়ে আমাকে কমেন্ট করে জানিও রেসিপিটি তোমাদের কেমন লাগলো। তো দেখো বন্ধুরা, আমি প্রথমে কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি। তাতে আমি লবণ হলুদ মাখিয়ে মাছের ডিমটা দিয়ে দিলাম। কড়াইয়ের লিডটা বন্ধ করে দিলাম যাতে মাছের ডিমটা কোনোভাবেই তেলটা ছিটকিয়ে আমার গায়ে না আসে। রেসিপিটি তোমরা কেউ স্কিপ করো না বন্ধুরা। স্কিপ করলে আমি রান্নাটা কী পদ্ধতিতে করছি বা কী মশলার ব্যবহার করছি তোমরা সেগুলো মিস করে যেতে পারো। তো দেখো, এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে মাছের ডিমটা, আমি আরেক পিঠ ভালোভাবে একটু সাবধানে উল্টিয়ে দেব। রেসিপিটি স্কিপ করলে সেই সময় হয়তো রেসিপিটি খেতে এতটাও ভালো হবে না। আমি এই রেসিপিটি বাড়িতে থাকা ঘরোয়া মশলা দিয়েই বানানোর চেষ্টা করেছি। রেসিপিটি স্বাদে গন্ধেও কিন্তু অতুলনীয় হয় বন্ধুরা। তো দেখো, মাছের ডিমটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি একটু ভেঙে দিচ্ছি যাতে আমার মাছের ডিমটা নাড়াচাড়া করতে সুবিধা হয়। মাছের ডিমটা একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিও বন্ধুরা। মাছের ডিমটা ভেতরের অংশটা কাঁচা থেকে গেলে কিন্তু আষ্টে গন্ধটা লাগতে পারে। ভালোভাবে ভাজা হয়ে গেলে এই আষ্টে গন্ধটা না লাগার কোনো কারণ থাকবে না। ডিমটা লবণ হলুদ মাখানোর সময় তোমরা একটু পাতিলেবুর রসও ব্যবহার করতে পারো বন্ধুরা। আমার কাছে যেহেতু ছিল না, সেই জন্য আমি পাতিলেবুর রসটা স্কিপ করেছি। তো দেখো, মাছের ডিমটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি একটা থালার মধ্যে মাছের ডিমটা তুলে রাখছি। এরপর আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে তেলটা ভালোভাবে একটু গরম করে ওতে আমি 1 চামচ জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপর কেটে রাখা চিচিঙ্গেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। চিচিঙ্গেটা আমি ভালোভাবে একটু ভেজে নেব। এই সময় কিন্তু আমি কোনো লবণ বা হলুদের ব্যবহার করব না বন্ধুরা, তাহলে কিন্তু চিচিঙ্গে থেকে জল ছাড়তে শুরু করবে। এরপর কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুগুলো আমি চিচিঙ্গের মধ্যে দিয়ে দিলাম। একসাথে আলু আর চিচিঙ্গেটা ভালোভাবে ভাজা করে নেব। লবণ ব্যবহার করলে জল ছাড়তে শুরু করবে সবজি থেকে, আর সবজিটা ভালোভাবে ভাজা হবে না, তাই রেসিপিটি খেতে অতটা ভালো নাও হতে পারে। সেই কারণে আমি লবণের ব্যবহারটা পরেই করব। এই রেসিপিতে সবজিগুলো যত ভালোভাবে ভাজা হবে বন্ধুরা, রেসিপিটা খেতে ততটাই ভালো হবে। ভালোভাবে চিচিঙ্গে আর আলুটা আমি নাড়াচাড়া করে নিয়ে একটা বড় সাইজের কেটে রাখা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও খুব ভালোভাবে আমি সবজির সাথে মিশিয়ে নেব। দেখো, সবজিটা মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এবারে দিয়ে দেব একটা কেটে রাখা টমেটো। টমেটোটাও আমি সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কার আদা বাটা। আদা কাঁচা লঙ্কা বাটাটা খুব ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে এবারে আমি কিছু গুঁড়ো মশলার ব্যবহার করব। 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো আর অল্প পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর ভালোভাবে এই মশলাটাকেও আমি সবজির সাথে মিশিয়ে নেব।
কিছুক্ষণ ধরে ভালোভাবে আমাকে মশলাটা কষিয়ে নিতে হবে। এরপর মিক্সির বাটি ধোয়া জলটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিয়ে সবজিটা ভালোভাবে একটু কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা কোনোভাবেই না থাকে। এরপর আমি যে মাছের ডিমগুলো ভেজে রেখেছিলাম, ওই মাছের ডিমগুলো আমি একটু হাতের সাহায্যে ভেঙে নেব, নিয়ে আমি ওই সবজির মধ্যে দিয়ে দিলাম। খুব ভালোভাবে মাছের ডিমটাকেও আমি সবজির সাথে মিশিয়ে নেব। এরপর আমি এতে লবণ ব্যবহার করলাম বন্ধুরা। দেখলেন তো, রান্নাটার শুরু থেকে আমি কোনো লবণ ব্যবহার করিনি, তাই শেষে আমি লবণ ব্যবহার করলাম। এরপর আমি এতে পরিমাণ মতন কিছুটা জল দিয়ে দিচ্ছি। আর কিছুই না, জলটা ভালোভাবে মিশিয়ে নেব, নিয়ে ঝোল ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঝোল ফুটে গেছে বন্ধুরা। এরপর আমি কড়াইয়ের লিডটা বন্ধ করে দিলাম। এরপর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 10 মিনিট আমি রান্নাটা করে নেব। কিছুক্ষণ বাদে আমি আপনাদের কড়াইয়ের লিডটা খুলে দেখাচ্ছি। দেখুন, মোটামুটি জল শুকিয়ে এসছে। এরপর আমি এতে অ্যাড করে দেব 1 চা চামচ ভাজা মশলা। ভাজা মশলাটাও খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা উচ্ছে। উচ্ছেটা আমি এরপর ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নেব। আর কিছুই না বন্ধুরা, রেসিপিটি পরিবেশন করার জন্য এক্কেবারে তৈরি। বাড়িতে একবার হলেও রেসিপিটি বানিয়ে দেখতে পারো বন্ধুরা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখো, রেসিপিটি দেখতেও কতটা সুন্দর হয়েছে, তেমন খেতেও সুস্বাদু হয়। গরম ভাতে এই রেসিপিটি থাকলে তোমাদের আর কোনো কিছুরই প্রয়োজন পড়বে না। বাড়িতে একবার হলেও কিন্তু রেসিপিটি বানানোর অনুরোধ রইল বন্ধুরা। তোমরা যদি রেসিপিটি বাড়িতে বানাও, তাহলে আমাকে কমেন্ট করে একবার জানিও যে রেসিপিটি তোমাদের কেমন লাগলো। আজকের মতন এইটুকুই বন্ধুরা। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হচ্ছে কাল নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ ধন্যবাদ।